বন্ধ হয়ে যাচ্ছে। বাইকের কার্বোরেটরের যে প্রবলেম সেটা হচ্ছে পিস্টন থেকে গেছে অ্যাক্সেলেটরের সঙ্গে, অর্থাৎ অ্যাক্সেলেটরের সঙ্গে যে হাওয়া যাচ্ছে ওই পরিমাপে পিস্টন ভাব করে উঠতে পারতেছে না, যার জন্য স্পিডটা ওইভাবে নিচ্ছে না। এছাড়া যখন অ্যাক্সেলেটর ছেড়ে দেওয়া হচ্ছে পিস্টনের গা লিক করতেছে, লিক করার পরে দেখা যাচ্ছে যে রেস বেড়ে যাচ্ছে, কখনো বন্ধ হয়ে যাচ্ছে কমে গিয়ে। তো আমরা খুলে এটাকে কোন পর্যায়ে আছে সেগুলো দেখে যতটুকু সম্ভব ঠিক করব। এ পর্যন্ত তেল উঠে আসছে। এখানে তেল থাকলে রাবারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এইভাবে পিস্টনটা খেয়ে গেছে, যার কারণে এখান থেকে হাওয়া ওইভাবে ধারণ করতে পারছে না। তো আমরা এই পিস্টনটাকে ফিনিশিং সিরিজ কাগজ দিয়ে একটু ফিনিশিং করে দেবো যাতে চলে, না হলেও 6 মাস। আমার ভাইয়ের কথা ঠিক আছে। এখানেও কার্বোরেটর খেয়ে গেছে। এই সমস্ত কারণে কার্বোরেটরের যে হাওয়াটা দরকার হয় এই ঠোলটটা খেলতে পারে না হাওয়ার জন্য। হাওয়াটা লিকো হওয়ার জন্য পিস্টনটা ওইভাবে উঠতে পারে না, যার কারণে রেসে এলোমেলো, টানতে এলোমেলো, তেল খায় বেশি। তো যাই হোক, তারপরে আমরা এটা মেরামত করে দেবো। এটার দাম 7,500, বাংলাদেশে 8,000 টাকা আর কি, তবে ইন্ডিয়াতে হয়তো 5,500 টাকা হবে। তো এখন মিনি সিরিজ কাগজ দিয়ে আপনাদের এখানে দেখানো হচ্ছে ঘষা হচ্ছে।
পাইপটা হচ্ছে ট্যাঙ্কির উপরে যে তেল পড়ে, পানি পড়ে, পানিতে ধুলে মুখে যে পানি আসে সেই পানিটা এদিক দিয়ে নির্গত হয় বা পড়ে যায় সেই পাইপ। আর এটা হচ্ছে ট্যাঙ্কির মধ্যে গ্যাস নেওয়া, অর্থাৎ ট্যাঙ্কি যেন গ্যাস না হয়, তেলটা যেন ঠিক মতো যায়, সেই জন্য এই পাইপটা দেওয়া আছে। আমরা এটা লাগিয়ে দিলাম। এটা হলো পানির লাইন, পানির লাইন। এবার কার্বোরেটরটি টুইনিং করব যাতে রেস এবং স্টার্টে হাল না হয়। এটা টাইট দিলে তেল কমে আর ঢিল দিলে তেল বাড়ে। তো আমরা তেলটাকে কমিয়ে দিচ্ছি যাতে অল্প তেল পায়, প্লাগটা ভালো পড়ে। কমায় দেব। এবার আমরা রেসটাকে কমায় দেবো না, যাতে সুন্দর সাউন্ড আসে। দেখুন এইভাবে কমিয়ে দিবেন। বাহ, সুন্দর, ভেরি গুড।